গরমের ভিতরে অনেক কষ্ট হয় ক্লাস করতে, তো একটু পর পানি খাওয়া লাগে, গলা শুকিয়ে যায়। 9-এর একটি বড় আপু অসুস্থ হয়ে গিয়েছে, যদি স্কুল বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে ভালো হয়। তীব্র তাপপ্রবাহের মধ্যেই সোমবার সারা দেশে খোলা রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। খরতাপের তীব্রতা এত বেশি যে ক্লাসেই অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। দুপুরে নড়াইলের লোহাগড়ায় 41 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ইতনা স্কুল অ্যান্ড কলেজের ক্লাস চলছিল। এ সময় সপ্তম শ্রেণীর 6 শিক্ষার্থী অচেতন এবং আরও 14 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক ঘণ্টাখানেক চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়। এদিকে একই উপজেলার কাশীপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের 3 শিক্ষার্থী এবং এমকে মিতালি মাধ্যমিক বিদ্যালয়ের 4 শিক্ষার্থী ও 1 শিক্ষক গরমে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে জেলা প্রশাসন শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বন্ধ করে দেয় সব স্কুল। 6 জনের ঘণ্টাখানিক ট্রিটমেন্ট দেওয়ার পরে তারা কিছুটা সুস্থ বোধ করলে জেলার শিক্ষা অফিসার এই সংবাদটা শুনেই বললেন যে পরিস্থিতি আরও ঘোলাটে হবে, আপনি আজকের জন্য প্রতিষ্ঠানে ছুটি দিয়ে দিন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কুমিল্লার মুরাদনগরের সদর ইউনিয়নের আলীরচর তাইমুস বেগম উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে 7 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সিদ্ধান্তে বিদ্যালয় ছুটি দেয় কর্তৃপক্ষ। ক্লাসে চলাকালীন প্রচন্ড গরমের কারণে আমি ওখানে যাই। এদিকে বরিশাল নগরীর জগদীশ সরস্বতী বালিকা বিদ্যালয়ে 3 জন ও ব্রজমোহন বিদ্যালয়ে 1 শিক্ষার্থী শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়ে। গরমের ভিতরে অনেক কষ্ট হয় ক্লাস করতে, তো একটু পর পানি খাওয়া লাগে, গলা শুকিয়ে যায়। গরমে আসলে আমাদের অবস্থা অতিষ্ঠ, স্কুলে আসাটা আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে। 9-এর একটি বড় আপু অসুস্থ হয়ে গিয়েছে, যদি স্কুল বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে ভালো হয়। স্কুল আসলে অনেক দিন তো বন্ধ ছিল, এখন যদি লোডশেডিংটা না থাকে, ফ্যান বা পর্যাপ্ত বিদ্যুৎ থাকলে আমাদের খুব একটা অসুবিধা হয় না। এছাড়া পটুয়াখালীতে 2 শিক্ষার্থী ও বাগেরহাটে 1 শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে গরমে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অসুস্থ হয়ে পড়ে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।